গায়ে হলুদের লাস্ট টাইম ছিল, গায়ে হলুদ হয়নি আমার এখন। তুমি কি এমন স্নান করবে যে ওটার ভিডিও করতেই হবে? মিষ্টু, আমি জানি তোমার শুট করতে খুব ইচ্ছে করছে, তুমি পারছো না, তোমার বিয়ে নয় বলে। হ্যালো, আজ আমার বিয়ে, আমি প্রিয়াঙ্কা কর। আমার হাজবেন্ডের সারনেম হচ্ছে রিমো কপাট, বাট ওই কপাট দরজা আমি হব না, তো আমি রেজিস্ট্রিতে আমার করই রেখেছি। হাতের গল্পটা কি ছিল, শুরুটা কিভাবে হলো? আচ্ছা, শুরুটা যদিও তুই জানিস, অন ক্যামেরা লোকজন জানে না, তাই বলছি। ওকে ওকে, শুরুতে প্রথমে মিথ্যেটা বলি, ঠিক আছে? দারুণ লাগছে, ও ভাই এরকম বিয়ে মানে সবাই কর, মানে এবি মজা হচ্ছে, বিশাল মজা হচ্ছে, মানে বিয়ে মানে সে কি ভালো একটা জিনিস। সত্যিটা বলি এবার, হ্যাঁ চলে দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, আমি বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है, मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है, ढोंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट। पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है, शगन तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है, नच देने सारे रल मिल के, आज हिले डुल के ले सारे के सारे नजारे, नच देने सारे रल मिल के, आज हिले डुल के ले सारे के सारे नजारे, खसमानों का नहीं। आलू बड़े करारे तरम नाल, आलू बड़े करारे, चढ़ चढ़ के चौबारे तरम नाल, स्वीटू आजा मारे, आलू बड़े करारे तरम नाल, आलू बड़े करारे, चढ़ चढ़ के चौबारे तरम नाल, स्वीटू आजा मारे। मुंडे पेलेंटी मेरे लिए हो गए सेंटी, ओ तेरे लिए हो गए सेंटी, तेरे लिए हो गए सेंटी, तेरे लिए मैं सेट हूँ इस बात की गारंटी, पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है, सहरा बांध के कूद फांद तुझे ले जाना इस बारी है, नच देने सारे रल मिल के, आज हिले डुल के ले सारे के सारे नजारे, नच देने सारे रल मिल के, आज हिले डुल के ले सारे के सारे नजारे, खसमानों खाने। হ্যালো, আজ আমার বিয়ে, আমি প্রিয়াঙ্কা কর। আমার হাজবেন্ডের সারনেম হচ্ছে রিমো কপাট, বাট ওই কপাট দরজা আমি হব না, তো আমি রেজিস্ট্রিতে আমার করই রেখেছি। সো আই উইল বি প্রিয়াঙ্কা কর টিল মাই লাস্ট ব্রেথ। ওকে, তারপরে হচ্ছে যে এবার হচ্ছে আমার দুপাশে কারা বসে আছে, আমি জাস্ট নিজের ইন্ট্রোটা দিলাম আর কি। তো আমার এপাশে হচ্ছে স্মরণিকা, যেটা আমার অ্যানাউন্সমেন্ট করার প্রথমে সেটা হচ্ছে যে ওর পাত্র লাগবে কিন্তু, ঠিক আছে? স্মরণিকার পাত্র লাগবে, ডু কন্ট্যাক্ট। হ্যাঁ প্লিজ ডু কন্ট্যাক্ট, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছি না, এই ভিডিওটার নিচে আমাকে যদি কেউ ইনবক্সও করেন আমি যোগাযোগ করিয়ে দেবো। ব্রাহ্মণ পাত্র লাগবে আমাদের।
আর ওকে তুলে নিয়ে যেতে হবে বুঝে শুনে, সরি মাইন্ড করিস না। তো ওকে অনেক গয়না টয়নাও দেওয়া হবে, কিন্তু যদি কেউ টাকা পয়সা লোভে করতে চান তাও করতে পারেন। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে এশা, ওর বয়ফ্রেন্ড আছে, ও বেশি ওর দিকে চোখ দেবেন না আবার বেশি। আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে কলেজ ফ্রেন্ড, মানে এবার তোরা বল একটু কিছু। আমাদের 2013 থেকে 13তে একদম 2013 থেকে 10 বছর, মানে আমাদের যে কত মেমোরিজ রয়েছে, কিছু কিছু শেয়ার কর তোর। ওই আমাদের যখন, আচ্ছা আমরা আমরা ওইটা হাসিটা বলি, যেটা আমরা গেছিলাম হচ্ছে কোথায় কৃষ্ণনগর না বেথুয়া ডহরি ডহরিতে গেছিলাম। মানে আমরা এত হাসতাম, আমরা ফিল্ডে গেছিলাম, আমাদের অ্যানথ্রোপোলজি সেম ব্যাচ বলেই তো বন্ধু, কিন্তু উল্টোটা বলছি, যাই হোক। তো আমরা ফিল্ডে গিয়ে এত হাসতাম, পাশের গ্রাম থেকে আমাদের কাম করা হতো যে এরা এত হাসছে, মানে ওই লেভেলের আমরা চরম পাগলা। আরে তোর আমার নামে তো আবার একসাথে রাখতো, মানে নয় প্রিয়াঙ্কা এসা নয় এসা প্রিয়াঙ্কা। কলেজে এরকম ডাকতো না, যে প্রিয়াঙ্কা বলে বা এশা বলে। হ্যাঁ, এশা প্রিয়াঙ্কা বা প্রিয়াঙ্কা এশা প্রিয়াঙ্কাই দোষ করেছে। ইভেন আমরা কলেজে খুব ভালো স্টুডেন্ট ছিলাম বলে দিলাম এই সময়। হ্যাঁ ঠিক আছে, আমরা খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমরা, যদিও আমরা কিছু করতে পারিনি লাইফে, সেটা বড় কথা নয়। আরে পড়াশোনা তো করেছি। আচ্ছা তুই কিছু বল, কি বলতে চাস? আচ্ছা, আমরা একটা সিনেমা দেখতে গেছিলাম, ওই যে চিরদিনই তুমি যে আমার ফুটবল, ওখানে গিয়ে আমরা ভেবেছিলাম আমরা খুব বড় হয়ে গেছি। তারপর বড় হয়নি, দেখি এর মা, আমরা টোটো করে নামছি, তারপর দেখি এর মা টোটো করে নামছে, ওর মা টোটো করে নামছে। আমি তখন মনে মনে ভাবছি তারপর হতে চলে গেছে, মানে সিনেমা দেখতে এসেছি, ওদের মায়েরা চলে গেছে। কেন না, আমার বাবুরা ছোট, কোথায় পড়ে না, পরে হচ্ছে কলেজে 3rd ইয়ারে করছি, ওদের মায়েরা চলে গেছে ওখানে, ঠিক আছে। কিন্তু তারপর আমরা ভাগ্যচক্রে অনেক জেলা টেলা ঘুরতে হয়েছে নিজেদের জন্য, ঘুরেছি আমরা। বাট আরেকটা কথা, সেটা হচ্ছে আমার বিয়েতে আরও কিছু বন্ধুকে বলা হয়েছিল, বাট তারা আসতে পারেনি। বাট ওরা এসেছে, শুধু এসেছে সেটা নয়, মানে এসে আমাকে এত সাপোর্ট করেছে। এই যে এই যে মেহেন্দিগুলো পড়েছি, রাত 2টো অবধি পড়িয়েছে, না বৌদিও পড়িয়েছে, ভিডিওতে নেই বলে ভাববে যে আচ্ছা আমরা ট্যাগ করে দেবো। হ্যাঁ ওকে। তো তারপরে আমাদের কিছু মনে কর অনেক তো কথা, আমাদের কত ভাই। আজকে তো আমি সেলিব্রিটি, ঠিক আছে, একদিনের সেলিব্রিটি, তুই জানিস। আমরা সারাক্ষণ শুভশ্রী কী করছে, কোয়েল কী করছে, এই সমস্ত গসিপ করি, ওরা ইন্টারভিউ দেয়, আমাদের তো সুযোগ হয়নি। নে বল আজকে তুই কী প্রশ্ন করবি, আর ইন্টারভিউ সেশন কর। হ্যাঁ সব দেব, আমি তো বসে আছি, বল। ওকে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে শুরুতের গল্পটা কি ছিল, শুরুটা কিভাবে হলো? আচ্ছা শুরুটা, যদিও তুই জানিস, অন ক্যামেরা লোকজন জানে না তাই বলছি। ওকে ওকে, শুরুটা হচ্ছে এখানে আমার যেখানে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে গাদিয়ারা, যেখানে আমার মামার বাড়ি আর রিমোর বাড়ি, মানে আমার হাজব্যান্ড উডবি, এখনও হয়নি, সিঁদুরটা পরিয়ে দিলে হয়ে যাবে, যাই হোক একটু বাকি আছে। তো তার বাড়ি হচ্ছে একদম পাশে, ঠিক আছে। এবার ছোটোবেলায় এখন মামার বাড়ি আসতাম, আমি ছোটোবেলা থেকে ভীষণ গুডি গার্ল, পড়াশুনোয় ভালো, স্টুডিয়াস বাড়ি, সবাই ভাবতো আরে মেয়েটা কিছুই বোঝে না পড়াশুনো ছাড়া। কিন্তু ওই হয় টিনেজে যেরকম হয়, ক্লাস 8-এ তখন ওই দূর থেকে ভালো লাগতো। ও কিন্তু হাঁদা ছিল, কিছুই বুঝতো না, বড়োবেলাতেও চিনতো না কে প্রিয়াঙ্কা, ঠিক আছে। তো ওই রকম ভালো লাগতো আর কি, যে ছেলেটা ভালো এরকম টাইপের। স্কুলে গিয়ে সবাইকে গল্প বলতাম, জানিস তো, মানে ওরাও গল্প বলতো, আমরাও বলতাম, ওই এজে যেরকম হয় অতটুকুই, ঠিক আছে। তো তারপরে যখন কলেজে উঠলাম, যখন ফেসবুক আমরা ওপেন করলাম, তুইও তো, আমরা একসাথে ক্রিয়েট করেছিলাম, তো তখন ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ঠিক আছে। সে এত ভদ্র, সেটা অ্যাকসেপ্ট করেনি। তারপরে আরও 2 বছর পরেও অ্যাকসেপ্ট করেছিল, 3rd ইয়ারের দিকে অ্যাকসেপ্ট করেছিল, ঠিক আছে। কোন সময়টা বলতো, সে আমরা চিরদিন তুমি যে আমার 2টা দেখতে গেছিলাম, ওটা 3rd ইয়ারে, ওই সময়টা ইয়ে করেছিল, ঠিক আছে। তো তারপর থেকে কথা হয়। প্রথম আমি একদিন বলেছি এমনি নর্মালি, দাদা ভাই, ওটা শুনে কি বলেছিল বলতো, দাদা ভাই ডাকটা কতদিন পর শুনলাম, কি ভালো লাগলো। মনে খিস্তি দিচ্ছে না, এটা এখন বলতে পারছি না অন ক্যামেরা। তো যাই হোক, তো সেখান থেকে নর্মালি এমনি চলতো আর কি, কিছুই ছিল না, টানা 2 বছর 2.5 বছর মতো দাদা ভাই বলতাম। এবার ও তো ক্যাবলায়, আমি ভাবছি যে বলে দেবো, ওভাবে বলিনি, বাট আমি ফিলিংসটা শেয়ার করেছিলাম যে তোমার প্রতি না আমার ছোটোবেলায় আমার ফিলিংস ছিল, এটা জাস্ট ওকে বলেছিলাম। ও তখন কি ভাবছে, ও তখন অলরেডি ভেবে নিয়েছে সন্ন্যাস হবে। কেন বলতো, ক্যাবলা তো মেয়ে পটাতেও পারে না, ভাবছে জীবনে আমাকে কেউ মেয়ে দেবে কি না দেবে। ও ভাবছে না, একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে, মানে আমি কি, মানে ওরকম হয়তো করিনি, আমি জানি না, ওর ফিলিংসটা ও বলতে পারবে ভালো, এটা আমি নিজে বানিয়ে বলছি।
দিয়ে তারপরে ওই শুরু হয়েছিল আর কি সেই থেকে। তারপরে আমি না বলেছিলাম, মানে প্রথমে জাস্ট ফিলিংসটা শেয়ার করেছিলাম, তো ওটাতেই ভেবেছিল যে মানে রিলেশন হয়ে গেছে। আমি বলছি না ভাই, তোমার গ্রামে বাড়ি, আমি শহরে বাড়ি, তুই বুঝতেই পারছিস আমরা অ্যানথ্রোপোলজি মানে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, কালচারাল ডিফারেন্স থাকে, অনেক কিছু থাকে, রিচুয়ালসের ডিফারেন্স, সব কিছু আলাদা, অনেক কিছু ডিফারেন্স থাকে, তো সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা বা থাকতে পারবো কিনা সেটা আমি না বলেছিলাম। সে তো তারপর নাচের বান্দা, যাই হোক সেটা হয়নি। তারপর আলটিমেটলি সেটা 5 বছর লুকিয়ে প্রেম। আচ্ছা, তারপর যখন বাড়িতে বলা হলো আবার, সে আরেকটা ঝামেলা, ওর বাড়ি থেকে আমাকে মেনে নেয়নি, যাই না কেন, এত ভালো একটা বৌমা, বুঝতে পারে এইগুলো, হ্যাঁ যাই হোক এগুলো বলা যাবে না, হ্যাঁ তো যাই হোক, তো যাই হোক আমাকে প্রথমে অ্যাকসেপ্ট করেনি যে কোনো কারণে হোক। তো তারপরে হয়ে গেছে, ও বলে দিয়েছিল যে ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, এবার তোমরা যা খুশি করো, এটার পর আর কিছু বলার ছিল না। তো তারপরে এই যে আজকে আমাদের বিয়ে হচ্ছে, দেন ইউ আর হ্যাপি? ইয়েস আই এম হ্যাপি, বাট দুঃখ তো ওই যে বলছি ওই রকম একটা মনের মধ্যে দুঃখ আছে, বাট এমনি হ্যাপি। মানে কি বলবো, সত্যিটা বলবো না মিথ্যেটা বলবো, সেটা আগে বল আগে। না না, আমরা হাসিটা শুনতে চাই এবার, সেটা আচ্ছা প্রথমে মিথ্যেটা বলি, ঠিক আছে? দারুণ লাগছে, ও ভাই এরকম বিয়ে মানে সবাই কর, মানে এবি মজা হচ্ছে, বিশাল মজা হচ্ছে, মানে বিয়ে মানে সে কি ভালো একটা জিনিস। সত্যিটা বলি এবার, হ্যাঁ মানে কি বলবো, মানে কষ্ট, মানে বলে না সেই যে সে ওই সিনেমাটা বল, আরে সালি ये दुख खत्म क्यों नहीं होता है, আরে ये दर्द खत्म, দুঃখ না কি একটা আছে, মানে দুটো জিনিস এখন হচ্ছে, ভাই বাইরে বেরোলে এক মাথা সিঁদুর নিয়ে বৌদি রাগ শুনতে হবে, ঠিক আছে? এবার ভীষণ অ্যানোয়িং, প্লাস হচ্ছে কি তুই এবার রাস্তা ছেড়ে দিতে তাকাতে পারবি না, তোকেও কেউ তাকাবে না, এটা একটার মধ্যে বললো। আরেকটা হচ্ছে এবার রেসপন্সিবিলিটি, বলবো না দুঃখ না, জেনে শুনে বিয়ে করছি, জেনে শুনে লোক সিঁদুর পরে করে, ঠিক আছে ওকে। আরেকটা হচ্ছে আর কিছু না, এটাই দুঃখ, এটাই। বাকি ধর এবার তুই ইচ্ছে করে জেনে শুনে বিয়ে করতে বসেছিস, তো তোমার তো যা নেওয়ার হবে। বাকিদের জন্য বলবো, আর বিয়ের ঝামেলা। আচ্ছা আরেকটা, ব্যাংক ব্যালেন্স ভাই, আমার যা সেভিংস ছিল সব শেষ, আমার ব্যাংক ব্যালেন্স সব শেষ, ঠিক আছে? মানে আর আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, মানে যা ছিল কুড়িয়ে বাড়িয়ে, এই যে দাদাটা ভিডিও করছে, এই যে দাদাটা, ওই দাদাটা বলছে কি ডিজে বাজায়, মানে ওই দাদাটা আবার টাকা নেবে, ঠিক আছে? বলছে মানে সব এরকম, হ্যাঁ মানে এইরকম যে যার ব্যবসা করছে। এবার আমরা ভেবেছিলাম ব্যবসা করবো, বিয়েতে রিলস বানাবো, ওইটা দিয়ে পেজ খুলে ব্যবসা করবো, এরকম টাইপের। এবার সবাই ওই রকম খুঁজছে, মানে পয়সার দিকে সবাই। মেকআপ আর্টিস্ট এসে বলছে তোমার ফেসটা, মেকআপ আর্টিস্ট এসে আমাকে কি বলে গেছে, বলছে যে তোমার স্কিনটা ভালো নয়, কারণ আমি ওর থেকে ফেসিয়াল করাইনি, এরকম। মানে পয়সা মানে কিছু নেই, আর যে যেখান থেকে পেরেছে লুটে নিয়েছে, আমরাও সবাইকে দিয়ে দিয়েছি, বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে এই দুটো বিষয় মিলিয়ে আমি সাজেশন দেবো, দুটো ছাড়াও অ্যাপার্ট ফ্রম অল দিস, বিয়ে যদি করার হয়, যাকে বিয়ে করবে জাস্ট হাতটা ধরবে, ছুটবে, মানে যেটাকে পালিয়ে বিয়ে করা বলে না, সেই পালিয়ে বিয়ে করা। আর পালিয়ে বিয়ে করে ছোটো ছোটো মেয়েগুলো, ওই 13, 14, 15 বছরের, আমি বলবো ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলো ভালো বোঝে যে পালিয়ে গিয়ে বিয়ে করলে কম খরচা হয়, বুড়ো বয়সে, আমরা যখন বুড়ো বয়সে বিয়ে করছি, ওই বয়সে এসে ওটা মাথায় রাখা উচিত যে পালিয়ে গিয়ে তুমি পয়সা বাঁচিয়ে বিয়ে করো। কারণ কি, এবার আমি তো জানি না আমার ডিভোর্স হবে কিনা, সরি বলতে নেই, যাই হোক, কিন্তু এবার কী হবে জানি না, তার থেকে এত খরচা করে কোনো লাভ নেই, জাস্ট রান অ্যাওয়ে। দূরে দূরে
বহুদূর খালি তুই চলে যাস, তাও দেখ আমারই পথে থমকে দাঁড়াস। গায়ে কাটা দিতেই মন হাঁটা দিল, তোর দেশে তোর গায়ে তোর পাড়া। ভুলে গিয়ে দোষ করে নে আপোষ, আমার সাথে তুই যদি রাজি হোস। মাঝে মাঝে তো ভাঙাবো আদর, ভুলে গিয়ে রাত, ভুলে গিয়ে ভোর। কথা মতো যদি হতো একদিন সেরকম সে নরম, আশা দে তুই, ভালোবাসা দে তুই, সাত রঙ আকাশের মতন। বরণডালা সাজা ফুলো দেশা বাজা পুণ্যে হবে আজ সীমন্তিনী ফুলের মালাই কাজলে আলতাই পুণ্যে আমাদের গৌরবিনী এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে কাইলা যে রাঙা মন আসবে সে বরণডালা সাজা ফুলো দেশা বাজা পুণ্যে হবে আজ সীমন্তিনী ফুলের মালাই কাজলে আলতাই পুণ্যে আমাদের গৌরবিনী ধনুভঙ্গ পর मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो सारी जन्नतें मेरे साथ हो तू जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाऊं फना मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমার
লা লা লা, লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। আস্তে আস্তে আস্তে। লা লা লা, লা 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 লা। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। ঘুমের রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে? যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ।